অনুসর্গ মূলত শব্দের পরে বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। অনুসর্গের কাজ কি? শব্দের পরে বসে বাক্যের অর্থ প্রদানে সাহায্য করে। কি করে? সাহায্য করে। তাহলে অনুসর্গ বাক্যে একটা শব্দের পরে অনুসর্গ বসে অন্যান্য যে শব্দগুলো আছে, অর্থাৎ আমরা একদম সর্বসাকল্যে বলতে পারি যে অনুসর্গের কাজ হচ্ছে বাক্যে বসে, শব্দের পরে বসে বাক্যের যে অর্থ সেটা নিশ্চিত করতে সাহায্য করে। এখন আমরা জানি যে অনুসর্গ কোনগুলো? দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, তারপর অভিমুখে, সম্মুখে, অনেক আছে। তাহলে অপেক্ষা, অপেক্ষা, এই অপেক্ষা কিন্তু একটা অনুসর্গ। চেয়ে, এটাও কিন্তু একটা অনুসর্গ। জন্য, এটাও কিন্তু একটা অনুসর্গ। তাহলে এখানে উত্তর কি হবে যে কোনটি অনুসর্গ নয়? যেমন অপেক্ষা, চেয়ে, জন্য সবগুলো কিন্তু অনুসর্গের মধ্যেই পড়ে। যেমন যদি বলা হয় তোমার অপেক্ষা সে অনেক ভালো, তোমার অপেক্ষা সে অনেক ভালো, এই যে অপেক্ষা শব্দের পরে বসে বাক্যের অর্থ নিশ্চিত করেছে, এখানে কিন্তু অনুসর্গ। আবার যদি বলা হয় চেয়ে, যে তোমার চেয়ে সে ভালো লেখে, চেয়েটাও কিন্তু সের পরে বসে বাক্যের অর্থ নিশ্চিত করছে, তাহলে এটাও কিন্তু অনুসর্গ। আবার যদি বলা হয় জন্য, কারোর জন্য অপেক্ষা করো না, কারোর জন্য, এই যে কারো পরে বসে জন্যটা বসে অন্যান্য শব্দের সাথে অন্যয় বা সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু অন্য, অন্য আমরা যদি বলি যে অন্য, অন্য লোক, অন্য লোক বা অন্য মানুষ যদি এরকম লিখি, তাহলে এই যে লোক, এই যে মানুষ, এগুলো কি সব বিশেষ্য পদ, এগুলো কি বিশেষ্য। আর আমরা জানি যে বিশেষ্যর পূর্বে যে পদ বসে বিশেষায়িত করে তাকে কি বলে? বিশেষণ। তাহলে এখানে এই যে অন্য, অন্যটা কিন্তু একটা বিশেষণ পদ, অন্যটা কি একটা বিশেষণ পদ, যার অর্থ, যার অর্থ হচ্ছে ভিন্ন, যার অর্থ কি ভিন্ন। তাহলে আমাদের প্রশ্ন ছিল কোনটি অনুসর্গ নয়? মূলত উত্তর কি হবে? অন্য, কারণ অন্য একটা বিশেষণ পদ, অন্য কি একটা বিশেষণ পদ। আর বাকি যে তিনটা আছে অপেক্ষা, চেয়ে, জন্য, অভিমুখে, সম্মুখে, বিনা, ছাড়া, এই সবগুলোই হচ্ছে অনুসর্গ। তাহলে আমাদেরকে মুখস্থ করতে হবে যে অনুসর্গের মধ্যে কোন কোন পদ বা শব্দগুলো আছে। তাহলে আশা করি যে 4 দিকে প্রশ্নটা আমরা বুঝতে সচেষ্ট হয়েছি।